এই কথা এখন পরিষ্কার যে বিগত সরকার পতনের আন্দোলনে ছাত্রদল, সাধারণ ছাত্র, বামপন্থীদের ছাত্র সংগঠন এবং ছাত্র শিবিরের একটি বিশাল অংশ প্রত্যক্ষভাবে কাজ করেছিল। আসসালামু আলাইকুম। অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে 6 মাস পার করেছে এবং এই 6 মাসেই আমরা গত আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্রদের একটি নতুন রাজনৈতিক দল গঠন করে রাজনীতিতে অংশগ্রহণের জন্য বিভিন্ন আলোচনা সমালোচনা বিভিন্ন জায়গা থেকে শুনেছি। কিন্তু এই আলোচনায় টুইস্ট যোগ করেন বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বিবিসি বাংলার সঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি ছাত্রদের নবগঠিত দলকে স্বাগত জানিয়েছিলেন, কিন্তু সাথে যোগ করেন তিনি মন্তব্য করেছিলেন যে ক্ষমতায় থেকে ছাত্ররা যদি নতুন দল গঠন করে তাহলে সেটি এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ করবে এবং পরবর্তী নির্বাচনে এই সরকার নিরপেক্ষ থাকতে পারবে কিনা সে বিষয়ে তিনি সন্দিহান ছিলেন। এরপরেই আমরা বিভিন্ন ছাত্র উপদেষ্টার বিভিন্ন বিবৃতি শুনেছি। জনাব আসিফ মাহমুদ, জনাব নাহিদ ইসলাম তারা বলেছেন যে কেউ যদি নতুন রাজনৈতিক দল করতে চায় তাহলে তারা সরকার থেকে পদত্যাগ করেই নতুন দল করবেন। ছাত্রদের এই দলটি আত্মপ্রকাশ করার কথা ছিল মধ্য ফেব্রুয়ারিতে, যেটি ইতিমধ্যে চলে এসেছে। এখন নতুন খবর হচ্ছে যে 24শে আগস্ট নতুন দল ঘোষণা করা হতে পারে, যেখানে জনশ্রুতি আছে যে উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি পদত্যাগ করে নতুন দলে প্রধান হিসেবে তিনি যোগদান করবেন এবং অন্য যে দুই ছাত্র উপদেষ্টা আছেন আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম তারা এই মুহূর্তে পদত্যাগ করছেন না। এই ঘোষণা যখন আসছে তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি তারা এই নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে কে আসবেন সেটি নিয়ে মোটামুটি একমত হলেও দ্বিতীয় পদ এবং এর পরবর্তী আরো 10টি পদ নিয়ে ঐক্যমত্য পোষণ করতে পারছেন না বলে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর। এই কথা এখন পরিষ্কার যে বিগত সরকার পতনের আন্দোলনে ছাত্রদল, সাধারণ ছাত্র, বামপন্থীদের ছাত্র সংগঠন এবং ছাত্র শিবিরের একটি বিশাল অংশ প্রত্যক্ষভাবে কাজ করেছিল এবং এই মুহূর্তে নতুন দলটির সামনে যে চ্যালেঞ্জটি সবচেয়ে বড় হয়ে উঠেছে সেটি হচ্ছে এই নতুন দলে সবগুলো দলের যে ঐক্যমত্য সেটি প্রতিষ্ঠার মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা, যেখানে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন পক্ষ বিভিন্ন প্রার্থীকে তাদের পছন্দের প্রার্থী হিসেবে সামনে নিয়ে আসছেন এবং প্রত্যেকেই তার নিজের দলের আদর্শের মানুষকে এই প্রথম 10 জনের ভেতরে দেখতে চাইছেন, যেটি নিয়ে বিগত কয়েকটি মিটিংয়ে তারা কোনো ঐক্যমত্যে পৌঁছাতে পারেননি। এর মধ্যে আজ দুপুরে নতুন ছাত্র সংগঠন ঘোষণার কথা জানালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সমন্বয়ক। তারা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের কলেজ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রদেরকে তাদের জনমতকে নিয়ে নতুন ছাত্র সংগঠনের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আজ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুদুদ ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই কথা জানানো হয়েছে। এই সংগঠন কোনো লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করবে না। এদের স্লোগান হচ্ছে স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট। সুতরাং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে কার্যত এই মুহূর্তে বিভিন্ন মতবাদে দ্বিধা বিভক্ত সেটি বলার অপেক্ষা রাখছে না। আবার গত জুলাই মাসে ঘোষিত এক দফায় বলা হয়েছিল নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা, সেই ঘোষণা এবার বাস্তবে রূপ পাচ্ছে। সবকিছু ঠিক থাকলে অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের উদ্যোগে চলতি মাসের শেষ সপ্তাহে আত্মপ্রকাশ করবে নতুন রাজনৈতিক দল। দলের কাঠামো, গঠনতন্ত্র, নাম, প্রতীক নিয়ে এই মুহূর্তে আলোচনা চলছে। আগামী এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত প্রস্তুতি হতে পারে সেসব সিদ্ধান্তে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির একাধিক নেতা জানিয়েছেন ফেব্রুয়ারির শেষ সপ্তাহে দল ঘোষণার বিষয়ে তারা একমত। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা জনাব নাহিদ ইসলাম অনেকটা চূড়ান্ত হয়েছেন দলের প্রধান হিসেবে। নাহিদ ইসলাম যিনি এখনো পদত্যাগ করেননি, তিনি পদত্যাগ করে এই যে নতুন রাজনৈতিক দল যেটির এখনো নাম আমরা জানি না, তাদের গঠনতন্ত্রের কি অবস্থা, রাজনৈতিক আদর্শ কি হবে সেটি সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। তিনি যদি এই বর্তমান সরকারের পদ ছেড়ে নতুন রাজনৈতিক দলের প্রধান হিসেবে দায়িত্ব নেন তাহলে তার যে চ্যালেঞ্জ হবে নানা দলের মতের মানুষকে একত্র রাখা এবং তাদেরকে নেতৃত্ব দেওয়ার যে চ্যালেঞ্জ সেটি নেওয়ার জন্য তিনি কতটুকু মানসিকভাবে প্রস্তুত সেটি এখন প্রশ্নের জায়গা। আবার নতুন দল আত্মপ্রকাশ করার আগে পর্যন্ত এই বিবৃতি প্রতিবিবৃতি হয়তো আমাদের আরো কিছু দেখতে হবে, কিন্তু নতুন দলটি আত্মপ্রকাশ করলেই
তখন আমরা জানতে পারবো যে এই দলটি আসলে ভবিষ্যতে কি করতে যাচ্ছে এবং তাদের গঠন এবং নেতৃত্ব নির্ধারণ করবে পরবর্তী নির্বাচনে তাদের অবস্থান এবং তাদের কার্যাবলী কি হবে। ছাত্রদের এই নতুন দলটি সম্পর্কে আপনাদের মতামত জানতে চাই। আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে পাঠাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।